নমস্কার বন্ধুরা। মহাভারতের যুগে দ্রৌপদী এক বিস্ফোরক মহিলা ভারতবর্ষে বাস করতেন। তিনি তার অতুলনীয় আনুগত্য, আকর্ষণীয়তা এবং বুদ্ধিমত্তার জন্য বিখ্যাত ছিলেন। 5 পাণ্ডব ভাই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব দ্রৌপদীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি তার পরিস্থিতির জটিলতা সত্ত্বেও তার স্বামীদের প্রত্যেকের সাথে একটি প্রেমময় এবং সুরেল সম্পর্ক স্থাপন করতেন। সক্ষম হয়েছিল দ্রৌপদীর প্রতিটি স্বামীর প্রতি অবিশ্বাসের শ্রদ্ধা ও ভক্তি ছিল। তিনি সচেতন ছিলেন যে তাকে তাদের স্বাভাবিক পরিবারের শান্তি ও ভারসাম্য রক্ষা করার জন্য প্রতিটি পাণ্ডবের স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং ক্ষমতাকে স্বীকৃতি দিতে এবং মূল্য দিতে হবে। তিনি প্রতিটি স্বামীকে এমনভাবে সাজানোর সিদ্ধান্ত নিয়েছিলেন যা তাদের প্রতিটি সারা ভালোবাসা এবং প্রশংসা দেখানোর উপায় হিসেবে তার অন্যান্য গুণাবলীকে সম্মান করে। দ্রৌপদী তার জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির জন্য অমূল্য পাথরে কুচিত একটি মুকুটে বেছে নিয়েছিল, যেটি ন্যায় ও জ্ঞানের মূর্ত প্রতীক। মুকুটটি ধর্মের প্রতি তার অটল ভক্তি এবং তার মহৎ হৃদয়ের জন্য দাঁড়িয়েছিলেন। তিনি বলতেন, যুধিষ্ঠির, আপনার ন্যায় বিচার এবং সত্যবাদিতার উপর আমাদের পরিবার গড়ে উঠেছে। আপনার জ্ঞানের আলো যা আমাদের সকলকে পরিচালিত করে। এই মুকুটে প্রতিফলিত হয়ে তার মহান শক্তি এবং সাহসিকতার জন্য পরিচিত। ভীম একটি সজ্জা হিসেবে একটি শক্তিশালী গদা বহন করেছিলেন। যত্ন সহকারে তিনি দ্রৌপদী নিশ্চিত করেছিলেন যে এটি তার সীমাহীন সাহসের প্রতীক এবং সেই সাথে সুরক্ষার অস্ত্র। ভীম, তোমার শক্তি আমাদের ঢালো, তোমার বীরত্ব আমাদের রক্ষা। সে তাকে বলবে, এই গদা আমাদের সম্মান রক্ষায় আপনার শক্তি ও সাহসিকতার প্রতিনিধিত্ব করে। দ্রৌপদী অর্জুনকে সর্বোচ্চ তীরন্দাজ এবং যোদ্ধা বানিয়েছিলেন। একটি তীরে পূর্ণ একটি কাঁপুনি যা সর্বদা সুনির্দিষ্ট ছিল। প্রতিটি তীর তার ফোকাস এবং নির্ভুলতার প্রতীক হিসেবে শ্রমধার্যভাবে তৈরি করা হয়েছিল। অর্জুন, তীরন্দাজে তোমার নিবেদন এবং দক্ষতা আমাদের সকলকে অনুপ্রাণিত করে। তিনি বলবেন, এই তীরগুলি আমাদের মিশনের প্রতি আপনার অটল ভক্তি এবং আপনার পূর্ণতার সন্ধানে প্রতিনিধিত্ব করে। নকুল মর্জিত এবং দক্ষ অশ্বধারী তার প্রিয় ঘোড়ার জন্য একটি সুন্দর খোদাই করা সোনার লাগাম লাগিয়েছিলেন। দ্রৌপদী তার কোমল স্বভাব এবং ঘোড়ার সাথে দৃঢ় বন্ধন সম্পর্কে সচেতন ছিলেন। নকুল, অশ্বচালনায় আপনার করুণা এবং দক্ষতা আমাদের জীবনে সৌন্দর্য এবং সমৃদ্ধি নিয়ে আসেন। তিনি বলবেন, এই লাগামটি সেই অনুগ্রহ এবং মনোযোগের প্রতিনিধিত্ব করে যা আপনি আমাদের গাইড করেন। চতুর এবং জ্ঞানী জ্যোতিষী সহদেবকে একটি বিস্তৃত জ্যোতিষশাস্ত্র দেওয়া হয়েছিল। দ্রৌপদী নিশ্চিত করেছিলেন যেটি স্বর্গের প্রতীক দিয়ে সজ্জিত ছিল, যা মহাবিশ্ব সম্পর্কে তার গভীর জ্ঞানকে নির্দেশন করে। সহদেব, তোমার প্রজ্ঞা এবং দৃষ্টিভঙ্গি আমাদের পথকে আলোকিত করে। সে বলতো, এই জ্যোতির্বিদ্যা সেই প্রজ্ঞা এবং স্বচ্ছতার প্রতিনিধিত্ব করে, যার সাহায্যে আপনি আমাদের পছন্দগুলি পরিচালনা করেন। দ্রৌপদী বান্ধবদের মধ্যে এবং প্রেম এবং শ্রদ্ধার বন্ধনকে সমৃদ্ধ করেছিলেন। তাদের চিন্তাভাবনার সাথে সজ্জিত এবং প্রত্যেকের বিশেষ বৈশিষ্ট্য সম্মান করে। তার আচরণ তাদের সুবিধা এবং প্রশান্তি সম্পর্কে তার তীব্র সচেতনতা প্রদর্শন করে তিনি তাদের পরিবারের লালন পালন করেছিলেন। পাণ্ডবরা দ্রৌপদীকে তাদের সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসতেন। তারা তার বুদ্ধিমত্তা, দৃঢ়তা এবং তিনি তাদের প্রতি আদম ও ভালোবাসার জন্য তাকে সম্মান করেছিলেন। তারা অনেক বাধা অতিক্রম করেন এবং একসাথে অনেক দুঃসাহসিক কাজ করেছিলেন। সর্বদা দ্রৌপদীকে যে উৎসর্গ এবং ঐক্য গড়ে তুলেছিল তার মধ্যে শক্তি খুঁজে পেয়েছিল। দ্রৌপদী গল্পে প্রজন্ম অনুপ্রেরণা পেয়েছে যা আন্তঃব্যক্তিক সম্পর্কের মধ্যে সম্প্রীতি রক্ষা, ভালোবাসা, সম্মান এবং বোঝাপড়ার মূল্য প্রদর্শন করে। তিনি একটি উজ্জ্বল উদাহরণ হিসেবেন যে প্রেম যখন বিবেচনা এবং যত্নের সাথে লালন করা হয় তখন একটি অটুট বন্ধন তৈরি করতে পারে যা সমস্ত কষ্ট সহ্য করে। তিনি তার স্বামীদের মধ্যে সেরা গুণাবলী চিনতে এবং উপভোগ করতে সক্ষম হন। বন্ধুরা, এরকম অনুষ্ঠান করতে সাবস্ক্রাইব করে জয় হিন্দ, বন্দে মাতরম।